সেই বছর অঘ্রাণ মাসের শেষ দিকে গ্রামের ওপর যেন অদ্ভুত অশুভ ছায়া নেমে এসেছিল। মাত্র 4 দিনের ব্যবধানে গ্রামের 2 জন মানুষের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমজন গাঁয়ের জোরে আর দাপটে পরিচিত জমিদার গোছের লোক হরিপদ ঘোষ। দ্বিতীয়জন মাত্র 18 বছরের শান্ত স্বভাবের মেয়ে মাধুরী। গ্রামের উত্তরের বাঁশঝাড়ের পাশে পাওয়া যায় হরিপদের মৃতদেহ, আর মাধুরীর লাশ পাওয়া যায় তার বাড়ির পেছনের পুকুর ঘাটে। হরিপদের মৃত্যুতে গ্রামের অনেকেই মনে মনে স্বস্তি পেয়েছিল, কারণ লোকটা ছিল অত্যাচারী আর লোভী স্বভাবের। কিন্তু মাধুরীর মৃত্যু গ্রামবাসীদের ভিতর ভয় আর কান্নার ঝড় তোলে। হরিপদের মৃত্যুর পর তার ছেলে অমল শহর থেকে গ্রামে ফিরে আসে। সে ঘোষণা করে, যে আমার বাবার খুনিকে ধরিয়ে দিতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামে নতুন করে আতঙ্ক শুরু হয় যখন অমলের স্ত্রী লাবণ্য এক রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ে। ঝড়ো হাওয়ায় প্রদীপ নিভে গেলে সে অন্ধকারে কারো উপস্থিতি অনুভব করে। তারপর থেকেই সে অদ্ভুত আচরণ করতে থাকে। মাধুরীর বড় ভাই শশাঙ্ক গ্রামের স্কুল শিক্ষক। সে পড়াশোনা জানা মানুষ, কুসংস্কারে বিশ্বাস করে না। তাকে লাবণ্যকে দেখার জন্য ডাকা হয়। শশাঙ্ক বুঝতে পারে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে। সে চিকিৎসা করতে চাইলেও গ্রামের মাতব্বররা রাজি হয় না। তারা বলে, এটা রোগ নয়, ভর করেছে। তাই ডেকে আনা হয় গ্রামের ওঝা গদাধর। গদাধর লাবণ্যকে উঠোনের খুঁটির সঙ্গে বেঁধে দেয়। তারপর মন্ত্র পড়তে পড়তে কাঁচা হলুদ আগুনে পোড়ায়। পোড়া হলুদের তীব্র ধোঁয়া লাবণ্যের মুখের কাছে ধরতেই সে ছটফট করতে শুরু করে। গদাধর চিৎকার করে জিজ্ঞেস করে, কে তুই? নাম বল। লাবণ্যের কণ্ঠ হঠাৎ বদলে যায়, আমি মাধুরী, আমাকে বাঁচাও। সবাই স্তব্ধ হয়ে যায়। গদাধর আবার জিজ্ঞেস করে, তোকে কে মেরেছে? লাবণ্য কাঁপতে কাঁপতে বলে, হরিপদ ঘোষ। ঠিক তখনই গ্রামের ডাক্তার এসে উপস্থিত হয়। সে ওঝার ওপর রাগে ফেটে পড়ে এবং লাবণ্যকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু বড় রহস্য অন্য জায়গায়, কারণ মাধুরীর মৃত্যু হয়েছিল হরিপদের মৃত্যুর 2 দিন পরে।